আসসালামু আলাইকুম। তো আমরা একটা প্রবলেম করতেছিলাম। প্রবলেমটা হলো যে এ বার যদি এত হয়, বি বার যদি এত হয়, সি আরেকটা ভেক্টর আছে। ভেক্টরটা যদি সি ভেক্টরের মান যদি বি এর সমান হয় কিন্তু এর দিকে হয়, তাহলে সি ভেক্টরটা কত? তো মূলত আমরা এখানে একক ভেক্টরের কনসেপ্টটা কীভাবে কাটাবো দেখেন। আমি যে আগের ক্লাসে আগে বলেছিলাম যে 5 আই ক্যাপ মানে কি এক্স অক্ষের দিকে 5 মানের একটা ভেক্টর, তাই না? তার মানে একক ভেক্টরটাকে আমি কীভাবে বলতেছি, আই ক্যাপকে আমি বলতেছি একক ভেক্টর। তার মানে একক ভেক্টরের সাথে কোনো একটা মানকে গুণ করে আমি বলতেছি এই মানের ভেক্টরটা কোন দিকে, ওই একক ভেক্টরের দিকে। মানে একইভাবে আমরা এই জিনিসটা কাটাবো যে এর দিকে যেহেতু আছে, তার মানে কি সি এর যে মানটা, মানের সাথে এ এর দিকে যে একক ভেক্টরটা গুণ হবে। এর দিকে যে একক ভেক্টরটাকে আমি এবার এ ক্যাপ দিয়ে লিখি, এ ক্যাপ, তাহলে এটা দিয়ে যদি গুণ হয় সি এর যে মানটা, সেই মানটাকে, তাহলে আমি পাবো যে এর দিকে সি মানের একটা একক ভেক্টর। আশা করি বুঝতে পারছেন। এ ভেক্টরের দিকে এই সি মানের একটা একক ভেক্টরকে আমি পাবো। তাই করতে থেকে করতে করতে দেখা গেছে আপনারা বুঝে যাবেন যে কীভাবে কী হইতেছে। তো এটা মুছে ফেলি। তো দেখেন বলছে বি এর মানের সমান, তাই না? বি এর মান কত থাকবে দেখেন, বি বার যেটা বি এর মান কত? বি এর মান হচ্ছে √7² প্লাস 8² প্লাস 7²। এগুলো কিন্তু আগে ক্লাসে পড়েছি যে কীভাবে আসছে এটা। তো এটাকে আমি ক্যালকুলেটরে বসাই। মান আসছে √123 1 2 3 সুন্দর মান। বি এর মান এত, আর এর দিকে যে একক ভেক্টরকে আমি কীভাবে প্রকাশ করতে পারি, এর দিকে একক ভেক্টরকে আমি কীভাবে প্রকাশ করতে পারি? আমি সাপোজ এটাকে এ ক্যাপ দিয়ে প্রকাশ করলাম। এ ক্যাপ একক ভেক্টরকে আমরা ক্যাপ দিয়ে প্রকাশ করি, এ ক্যাপ দিয়ে প্রকাশ করলাম। এ ক্যাপ মানে কত? এ ক্যাপ মানে হলো যে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এটা আমি ভাগ করবো √3² প্লাস 4² প্লাস 5² দিয়ে। আশা করি বুঝতে পারছেন। এটা আমি দেখি কী হয় এটা। তখন আসে √2/10 2/10 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এখন দেখেন কিছু কথা আছে এখানে, সেটা হলো যে এর দিকে যেহেতু বলা আছে সেহেতু এটা একটাই মান নিবে। এর দিকে যেহেতু বলা, যদি এর সমান্তরালে বলতো তাহলে তার মান 2টা হতো, কিন্তু এর দিকে যেহেতু বলা, অর্থাৎ এ যে দিকে মানটাও সেদিকে, মাইনাস দিকে আমরা মানটা নিব না। কিন্তু যদি এর সমান্তরালে বলতো তাহলে আমরা 2টা মানে নিতাম। এটা আমার একক ভেক্টরটা নির্ণয় হলো। এটা আমি একটাকে কি বলছি, 5 এককে আমি কীভাবে এক্সপ্রেস করি? 5 হলো মানটা কার দিকে, এক্স অক্ষের দিকে কি নিয়েছি একটা একক ভেক্টর। ঠিক একইভাবে মানটা হলো বি, কার দিকে? এ ভেক্টরের দিকে। তার মানে কি নিব? এ ভেক্টরের দিকে যে একক ভেক্টর ওটাকে নিব, এ ভেক্টরের দিকে যে একক ভেক্টর এ বার এটাকে নিব, সাথে মানটা কারটা গুণ করবো? বি এর মানটা গুণ করবো। তার মানে 123। তার মানে কি হইতেছে? তার মানে ব্যাপারটা এরকম হইতেছে যে বি বার ইন্টু এ ক্যাপ এরকম হইতেছে। এটা হলো যে আমার সি এর মান, সি বারের মান। এটাকে আমি যদি এখন সুন্দর মতো লিখি তাহলে কি দাঁড়ায়? তাহলে √123 ইন্টু, এটাকে আমি কীভাবে লিখতে পারি? এভাবে 2/10 √1 না 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এটা আমার অ্যান্সার। এই লাল অংশটা আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। এটা কি আমার অ্যান্সার কত? এইটাই আমার প্রবলেমের সলিউশন। না একটা প্রবলেমে যাই। তো এখনকার প্রবলেমটা ইজি একটা কোশ্চেন হবে। তো এই প্রবলেমটা আমি দেখি এখন। অনেক সহজ প্রবলেম হবে এটা। এটা হলো যে এ একটা ভেক্টর, এর মান 3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ হলে এর মান কত? এটা হলো যে প্রশ্নটা। অনেক সহজ। এর মান কত হবে? √3² প্লাস 5² প্লাস 7², যা আসবে তাই আমার অ্যান্সার। একক ভেক্টর নিয়ে তো অনেক লম্বা টাইম কথা বললাম। এখন আমরা পরবর্তী কনসেপ্টে যাই, উপাংশ বিভাজন যেটা, সেখানে যাই।
উপাংশ বিভাজন। উপাংশ বিভাজন হয়ে গেল। আমার একটা ভেক্টর আছে, সাপোজ এই যে এই এক্স ওয়াই তলে আমার একটা ভেক্টর আছে, ভেক্টরটা এই বরাবর কাজ করতেছে, পরিমাণ 5 একক। 5 একক। একক ভেক্টর পড়ানোর পরে এই ভেক্টর এই টপিকটা নিয়ে কেন আসলে এটা এখনই বুঝবেন। দেখেন যে এখানে একটা 5 একক কোণের একটা ভেক্টর আছে, তো 5 একক কোণের ভেক্টরটা এখানে এটার সাথে থিটা কোণ করতেছে, আর এক্স অক্ষের সাথে থিটা কোণ করতেছে, ওয়াই অক্ষের সাথে সাপোজ গামা কোণ করতেছে, গামা কোণ করতেছে। তো এখন দেখেন যে এটাকে আমি এ দিয়ে এক্সপ্রেস করলাম, এখানে আমি একটা বিন্দুকে আমি বি নিলাম, এই বরাবর একটা বিন্দু আমি নিলাম বি, এটাকে আমি সি নিলাম, ঠিক আছে। তো এখন যদি ভেক্টরটাকে আমি এখানে কল্পনা করি, তো ভেক্টরটার যেই এখানকার যেই এই যে এইখানে যে অংশটা আছে এসি, এসি যে অংশটা এসি কস থিটা আমি কি লিখতে পারি, কস থিটাকে আমি লিখতে পারি লম্ব বায়ু অতিভুজ।